বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। কেএমসিতে কি হয়েছে আমরা কি জানি না? কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। এ প্রসঙ্গে আর কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। তারাতলায় গোডাউন বিপর্যয়, মৃতের সংখ্যা কিন্তু ক্রমশই বাড়ছে। নির্মীয়মান গোডাউন ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11 জন, আহত 18 জন। সকালে ধ্বংসস্তূপ থেকে 5 জনকে উদ্ধার করা হয়েছে। চাপা পড়ে 11 জনের মৃত্যু। 24 ঘন্টা সময় পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আজ সকালে এসএসকেএম ঘুরে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। গোডাউন ভেঙে পড়া ঘটনায় গ্রেপ্তারের সংখ্যাও বেড়ে হয়েছে 5 জন। ধ্বংসস্তূপের নিচে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার দিয়ে প্রাণের খোঁজ চালাচ্ছেন সেনা জওয়ানরা। চিহ্নিত করা গিয়েছে 4 জনকে, এমনই দাবি করছেন উদ্ধারকারীরা। সারা রাত ধরে চলেছে উদ্ধার কাজ, আজ সকাল থেকেও চলছে উদ্ধার কাজ। তারাতলা বিপর্যয়, মৃতদের আর্থিক সাহায্য এবং আহতদের ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা, আর আহতদের প্রত্যেককে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা চিকিৎসার দায়িত্ব নিচ্ছি এবং আমরা ঘোষণা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে, আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ। 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে 1 লক্ষ, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। এদিকে উদ্ধার কাজ কিন্তু এখনো চলছে। 24 ঘন্টারও বেশি সময় কিন্তু পেরিয়ে গিয়েছে। একবার দুর্ঘটনাস্থলে আপনাদের নিয়ে যায় আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে গতকাল দুপুর থেকে শুরু হয়েছে উদ্ধার কাজ, রাত পেরিয়ে সকাল হয়েছে, সকাল পেরিয়ে দুপুরের দিকে এগোচ্ছে আমরা, উদ্ধার কাজ এখনো চলছে। তবে যেভাবে মেঘ ডাকছে, বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, কিভাবে চলছে সেটা? দেখো, এটাই হচ্ছে একটা বিষয়, সেটা হচ্ছে যে টানা আমরা দেখলাম তল্লাশি অভিযান চলছে, কিন্তু এখন আকাশে কিন্তু ঘন কালো মেঘ এবং তার সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আমরা দেখছি, এবং তার সাথে এই তল্লাশি অভিযানও চলছে। তো এই ক্ষেত্রে যদি বৃষ্টি পড়ে, সেই ক্ষেত্রে আলাদা কোনো তাদের পরিকল্পনা করেই এই তল্লাশি অভিযান চালাতে হবে। তার কারণে এতক্ষণ যেভাবে তল্লাশি অভিযান চলছিল, সেই ক্ষেত্রে সেটা এখনও চলছে। কিছু লাইটের ব্যবস্থা যে সকাল থেকে করাও হয়েছিল, তারা আগে থেকে অনুমান করছিলেন যে সকালবেলা যদি কালো হয়ে আসে আকাশ, তাহলে সেই ক্ষেত্রে বৃষ্টি পড়তে পারে এবং আলোর সমস্যা কিছু হতে পারে। তো তা এড়ানোর জন্যই আগে থেকে কিছু আলোর ব্যবস্থা করে রাখা হয়েছিল। কিন্তু আরও যদি আকাশ কালো হয়ে আসে বা যদি টানা বৃষ্টি শুরু হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের নিজেদের মধ্যে এখন আমরা দেখছি যে তারা কথা বলে নিচ্ছেন। 7টি টিমে ভাগ হয়ে 31 জনকে মোট উদ্ধার করা হয়েছে। তার মধ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে আমরা জানি, এবং বেশ কয়েকজন এখনও চিকিৎসাধীন। এখানে 10টা বেডের একটি স্বাস্থ্য ব্যবস্থা করা হয়েছে, যাতে এখান থেকে উদ্ধার যাদেরকে করা হবে প্রাথমিকভাবে একটা চিকিৎসা যাতে করা যায়। সব মিলিয়ে এই উদ্ধার কাজ এখনও চলছে, কিন্তু বৃষ্টি আসলে সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসতে পারে, সেই আশঙ্কাই করা হচ্ছে। একেবারে আবির, বৃষ্টি আসলে উদ্ধার কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, কিন্তু সেনা জওয়ানরা, এনডিআরএফ, তারাও কিন্তু উদ্ধার কাজে হাত লাগিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।